বন্ধুরা, আওয়ামী লীগের সিপাহীদেরকে বলছি, হতাশ হবেন না। একটা বড় বিজয়ের জন্য সাময়িকভাবে একটু হেরে যেতে হয়। মনে রাখবেন, যেখানে বিরোধীরা তাদের চিন্তা শেষ করে, আওয়ামী লীগ ঠিক সেখান থেকেই চিন্তা শুরু করে। আওয়ামী লীগ কোথাও যায়নি রে ভাই, বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে। এই যে ছাত্রদেরকে সামনে এগিয়ে দিয়ে বঙ্গবন্ধুর উপরে যে অত্যাচার চালানো হলো, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হলো, এতে আওয়ামী লীগের সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নিজে। তাদের ভিত আগের থেকে আরো বেশি নড়বড়ে হয়ে গেছে। খুব শীঘ্রই বিএনপিতে বড় ভাঙন আসছে। দলের 60% নেতাকর্মী পাল্টি খাবে, অন্য দলে চলে যাবে। এটা শুধু দেখার অপেক্ষা। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে বিদায় দিলেই তারা ক্ষমতার গদিতে বসতে পারবে, কিন্তু সেই আশার গুড়ে বালি। মোহাম্মদ ইউনিস যে এত সহজে সেটা হতে দেবে না। তার চাল এমনভাবে সাজানো হয়েছে যে বিএনপি বোঝার আগেই শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখবেন বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। হঠাৎ করে অভিযান চলবে, বিচার হবে, অভিযোগ হবে, আর একে একে তাদেরকে ধরা হবে। আজকে আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, ব্যবসা লুটপাট হচ্ছে, গাজী ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে শত শত মানুষকে খুন করা হচ্ছে। মোহাম্মদ ইউনিস তো চাইলেই এগুলো থামাতে পারে, কিন্তু থামাচ্ছে না। কেন? কারণ সে আপনাদের দিয়ে এসব করিয়ে একটা গ্রাউন্ড তৈরি করছে। খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা। খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের কাছে ফোন করবে। জয় আসুন, আমরা একসাথে গণতন্ত্র ফিরিয়ে আনি, আর সেই নির্বাচনে আওয়ামী লীগই মেজরিটিতে আবার ক্ষমতায় আসবে। বিএনপির হাতে হয়তো কিছু ক্ষমতা থাকবে, কিন্তু দেশ পরিচালনা করবে আবার এই আওয়ামী লীগ। তাই সংগ্রামী বঙ্গবন্ধুর সৈনিকদেরকে বলছি, হতাশ হওয়ার কিছু নেই। মাটি কামড়ে পড়ে থাকুন, শক্তি সঞ্চয় করুন, কারণ সামনে আসছে আরো বড় আন্দোলন। সেই সংগ্রামে আপনাদের এই বিশাল শক্তি লাগবে, জনশক্তি লাগবে। এতক্ষণে বিরোধীরা নিশ্চয়ই জ্বলে পুড়ে গেছে, কিন্তু হাত জোর করে বলছি, বিএনপির সমর্থকরা একটু ধৈর্য ধরুন। আজকের ভিডিওতে এমন কিছু জানাবো যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। মোহাম্মদ ইউনিসের পরবর্তী চাল কি হতে চলেছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন, কারণ এই তথ্য বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না। হাসিনার ডিক্টেটর ছিল নাকি আসল ডিক্টেটর হতে চলেছে মোহাম্মদ ইউনুস, সেটা আজ আপনারাই বিচার করে নেবেন ভিডিও শেষ হতে হতে। এবার এই যে একটু আগে বললাম, খুব শীঘ্রই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান শুরু হবে, কথাটা শুনে হয়তো অনেক বিএনপি সমর্থকরা চমকে উঠতেছেন, কিন্তু ভাইজানেরা একদম অবাক হবেন না। এতে অবাক হওয়ার কিছুই নেই। কেন এমনটা করা হবে সে উত্তর না দিয়ে বরং আপনাদের সামনে দুটো প্রশ্ন রাখছি। এই দুই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন, তাহলেই বুঝে যাবেন কেন এই অভিযান চালানো হবে। প্রথম প্রশ্ন, আজ সারা বাংলাদেশে যখন আপনারা দখল নিয়েছেন, গোটা দেশ যখন আপনাদের কন্ট্রোলে, সেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়ে গেছে, তাহলে এখনো কেন আপনাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন না? 15 বছর ধরে যে দিনের জন্য অপেক্ষা করছিলেন, সেই দিন তো এসে গেছে, বিগত 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো কেন তারেক ভাইজান নিজের দেশের মাটিতে পা রাখলেন না? এত ক্ষমতার দাপট, প্রশাসনের কোনো বাধা নেই, তবুও কেন এমনটা? কোনো অজুহাত দেবেন না, আসল প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের নেত্রী খালেদা জিয়া, ওনার শরীর ভীষণ খারাপ, এতদিন ধরে শুনে আসছি, আজ মরে যাচ্ছেন, কাল মরে যাচ্ছেন। ওনাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই হবে, নইলে তাকে বাঁচানো যাবে না। আওয়ামী লীগ সরকার ওনাকে বিদেশে যেতে দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এই নিয়ে কত কান্নাকাটি করলেন এতদিন ধরে। তিনি মৃত্যুশয্যায় আছেন, বাংলাদেশে তার চিকিৎসা অসম্ভব, একমাত্র বিদেশেই তার চিকিৎসা সম্ভব। কিন্তু এখন তো তিনি মুক্ত, এখন তো তিনি নিজের বাসায় বেহাল তবিতে আছেন, তাহলে কেন তিনি এখন নিজের চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না? কারণ এটা তো মিথ্যে নয় যে তিনি অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন, ভালো মানের চিকিৎসার করানো জরুরি। তাহলে আজ এত বছর পর যখন সেই সুযোগ এসেছে, তখন তিনি বিদেশে যাচ্ছেন না কেন?
এই দুটো প্রশ্নের উত্তর আমি দিলাম না, কারণ আমি চাচ্ছি আপনারা একটু বুদ্ধি খাটানোর সুযোগ পান। এই উত্তরের জায়গাগুলো ফাঁকা রেখে দিলাম যেন আপনারা নিজেরাই চিন্তা করতে পারেন। সুতরাং একটু মাথা খাটিয়ে উত্তরগুলো খুঁজে বের করুন, তাহলেই জানতে পারবেন কেন খুব শীঘ্রই ধরপাকড়ের অভিযান চালানো হবে, তাহলেই বুঝতে পারবেন এর আসল রহস্য। এখন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করাই হয় তাহলে এত দেরি কেন? আসল কথা হলো, ইউনূস সরকার এবং সেনাবাহিনী ঠিক যে পরিকল্পনা করেছে তা অত্যন্ত কৌশলী। তারা চায় আগে মাঠ উত্তপ্ত করা হোক। এখনই বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার শুরু করলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে চারিদিকে সমাজে। তাই প্রথমে আওয়ামী লীগের কিছু লোকজনকে গ্রেপ্তার করে জনগণের মনে একটা বার্তা স্থাপন করা হচ্ছে যে যাকেই গ্রেপ্তার করা হচ্ছে সে অপরাধী। জনগণ যেন এটা বিশ্বাস করতে শুরু করে যে ইউনূস সরকার যখন কাউকে ধরছে সেটা ন্যায্যসঙ্গত এবং সঠিক। এই বিশ্বাস জনগণের মনে বসিয়ে দেওয়ার পরই শুরু হবে গণহারে গ্রেপ্তার, একেবারে সুপরিকল্পিতভাবে, যাতে আবার নতুন করে কেউ আন্দোলন না শুরু করতে পারে এই গ্রেপ্তারি খেলা নিয়ে। এভাবেই ইউনূস সরকার তার চালে এগোচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, নাগরিক শক্তি এই নামটা আপনাদের কারো মনে আছে? কোথাও যেন শোনা শোনা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই সেই রাজনৈতিক দল যা বহু বছর আগে মোহাম্মদ ইউনূস তৈরি করেছিলেন। এবার এই পুরনো নাগরিক শক্তির মধ্যে নতুন করে ছাত্র শক্তির রং লাগানো হবে। তারপর দুই শক্তি মিলে মিশে একাকার হয়ে উঠবে, আর এই মিলিত শক্তির ভিত্তিতে গঠন হবে একটা নতুন দল। পুরনো রঙের সাথে নতুন রং মিলে তৈরি হবে এক নতুন রাজনৈতিক দল, যেখানে শক্তির সমন্বয়ে তারা সামনে উঠে আসবে। তবে তার আগে প্রথমে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে ফেলা হবে। তারপর বিএনপির যে দাগি মালগুলো রয়েছে, মানে যাদের পিছনে একটুও গন্ধ আছে, তৎক্ষণাৎ তাদেরকে গ্রেপ্তার করে তুলে নেওয়া হবে। সমাজকে অপরাধ মুক্ত করার ব্যানারে এসবগুলো করা হবে, যাতে জনগণ এটা মনে করে যে ন্যায়ের পথেই সব কাজ হচ্ছে, ধরপাকড় যা হচ্ছে। অন্যদিকে এতে বিএনপির ভিতরে এক ধরনের আতঙ্ক আর চাপা ভয় সৃষ্টি হবে। আর ঠিক এই সুযোগেই মোহাম্মদ ইউনূস তার দলের কার্যক্রম শুরু করে দেবেন। আর বিএনপির যেসব বড় বড় নেতা আছেন, যারা এমএলএ, এমপি বা মন্ত্রী হওয়ার মতো জায়গায় রয়েছেন, তারা নিজেদের বাঁচাতে একে একে ডক্টর ইউনূসের নাগরিক শক্তিতে যোগ দিতে শুরু করবেন। কারণ সেটা ছাড়া তখন তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না রে ভাই। একদিকে ভয়ের রাজত্ব, আর অন্যদিকে নতুন দলের লোভের, ক্ষমতার লোভের ঝুঁকে পড়া। এভাবেই মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছেন। এখন এইভাবে যখন মোহাম্মদ ইউনূস দেখবেন যে প্রায় 300টি মতন আসন তার অনুগত এবং শক্তিশালী প্রার্থীরা তার সমর্থনে চলে এসেছে, তখনই তিনি অফিসিয়ালি তার রাজনৈতিক দলটি জনগণের উদ্দেশ্যে ঘোষণা দেবেন। আর ঠিক সেই মুহূর্তেই তিনি যাবেন একটি নির্বাচনী রোড ম্যাপের দিকে। কিন্তু এর আগে পর্যন্ত যতক্ষণ পরিস্থিতি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসছে, তিনি নির্বাচনের কোনো কথা মুখ খুলবেন না। নির্বাচনের বিষয়ে দেশের পরিস্থিতি ঠিক করার অজুহাতে তিনি বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন নিয়ে কোনো আলোচনা করবেনই না। কারণ তিনি চান অবস্থা এমনভাবে গড়ে উঠুক যাতে তার প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপি, একেবারে দুর্বল হয়ে পড়ে। আর যখন তিনি নির্বাচন দেবেন তখন বিএনপি আর আগের বিএনপি থাকবে না রে ভাই। দলের ভিতরে ভাঙন, বিভেদ এবং অস্থিরতা এতটাই বেড়ে যাবে যে বিএনপির অস্তিত্ব মানে পুরোপুরি বিলীন না হলেও তার শক্তির প্রভাব বহু গুণ কমে যাবে। তাই আজ যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, তাদের ব্যবসা বাণিজ্য দখল করছেন, ওই গাজী ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে শত শত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, আপনারা যদি ভেবে থাকেন যে এসব করার ফলে আপনারা বিশাল হনু হয়ে গেছি তাই আপনাদের ধরা হচ্ছে না, তাহলে ভুল করছেন। আসলে আপনাদের এই সুযোগটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হচ্ছে। ইউনূস সাহেব চান আপনারা আরো বেশি করে এসব কাণ্ড চালিয়ে যান, কারণ ইউনূস সাহেব হিটলারের মতো কৌশলে কাজ করছেন। বিএনপির উগ্র কর্মীদের দিয়ে দেশের ভিতরে এমন এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে ভিতরে ভিতরে,
যেখানে একসময় জনগণ বাধ্য হবে বিএনপির বিপক্ষে অবস্থান নিতে। তাই আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে এইসব বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়ার লাই দেওয়া হচ্ছে। কারণ ইউনূস সাহেব জানেন যত বেশি আপনারা এসব করবেন তত বেশি মানুষের মনে আপনাদের বিরুদ্ধে ক্ষোভ জমা হবে। আপনারা আসলে তার জন্যই কাজ করছেন, নিজের অজান্তেই তার পরিকল্পনার গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন, আর সেটা নিজেরাই বুঝতে পারছেন না। তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা খুব ভালো করেই বুঝছেন আসল ঘটনা কি, আর বুঝছেন বলেই ফখরুল সাহেবকে মিনমিনে গলায় বলতে শুনছেন, আমরা আশা করেছিলাম একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, কিন্তু সেটা হচ্ছে না। ফখরুল ইসলাম জানেন কেন সেটা ঘোষণা করা হচ্ছে না, আর সেই কারণেই তিনি বেশি কিছু বলতে পারছেন না, কোনো প্রতিবাদ করতে পারছেন না। কারণ উনারা হলেন এক ধরনের ঘায়েল নেতা। 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলিয়েও কিছু করতে পারেনি, আর হঠাৎ করে একটা ছাত্র আন্দোলনে সব কিছু উল্টে দিল, হাওয়া একেবারে বিপরীত দিকে ঘুরে গেল। এখন এই ঘায়েল নেতারা কিছুই করতে পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে, বলেছিলাম দিচ্ছে না। বর্তমানে দেশের মানুষ জানমালের কোনো নিরাপত্তা নেই দেশের মানুষের, আর বিএনপি ছাড়া অন্য কোনো দলও মাঠে নেই। তাই স্বাভাবিকভাবেই একসময় মানুষের মনে বিএনপির প্রতি একটা গভীর ক্ষোভ তৈরি হবে, একটা বিদ্রোহের ভাবনা মাথাচাড়া দিয়ে উঠবে। আর মানুষের মনে যখন এই বিদ্রোহ পুরোপুরি ফেটে পড়বে তখনই শুরু হবে বিএনপির নেতাদের গণহারে গ্রেপ্তার। আর ঠিক ওই সময়ই মোহাম্মদ ইউনূস নাগরিক শক্তির ঘোষণা আসবে। আর বিএনপির যেসব লোক নেতা মন্ত্রীর আসনে বসার স্বপ্ন দেখছে, 15 বছর ধরে অপেক্ষা করছে, তারা আর কতদিন রে ভাই আন্দোলন করবে? তখন আস্তে আস্তে বিএনপির নেতারা নাগরিক শক্তিতে যোগ দিতে শুরু করবে, কারণ ক্ষমতার গন্ধ তখন তাদের নাগালের বাইরে যেতে শুরু করবে, তাই ছুটে গিয়ে ওখানেই জায়গা নেবে। এইভাবে বিএনপি যখন একেবারে অসহায় হয়ে যাবে, তখন জনাব তারেক রহমান সজীব ওয়াজেদ জয়কে, আপনি আসুন, আমরা একত্রিত হয়ে আন্দোলন করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক করে নেই, সমস্ত রাগ ক্ষোভ ভুলে গিয়ে একসঙ্গে সম্মিলিতভাবে আমরা আন্দোলন করব, আপনি আসুন। ফলে সেই সময় যে নির্বাচনটা হবে তাতে আওয়ামী লীগ মেজরিটিতে জয়লাভ করবে, আবারও ক্ষমতায় ফিরে আসবে। এখন আপনারা বলতে পারেন, যুক্তি আছে কথাটায়, বলতে পারেন যে তখন আওয়ামী লীগ কেন একমাত্র ক্ষমতায় আসবে? বিএনপিও তো মাঠে থাকবে, বিএনপিও তো সংগ্রাম করবে 19-এর বিরুদ্ধে, তাহলে বিএনপি কেন আসতে পারবেন না? আসলে বন্ধুরা, খেলাটা অন্য জায়গায়। ওই যে আগেই বললাম, মোহাম্মদ ইউনূস যখন নাগরিক শক্তি গঠন করবেন তখন বিএনপির প্রভাবশালী নেতারা সেই দলে চলে যাবেন 60%। ফলে বিএনপির প্রায় 60% শক্তি তখন ভাগ হয়ে নাগরিক শক্তির ঢুকে থাকবে ওর মধ্যে। অন্যদিকে আওয়ামী লীগের শক্তি কিন্তু এখন থেকেই দিনে দিনে বৃদ্ধি পেতে শুরু করেছে, আর সেই সময় তুঙ্গে চলে যাবে। দলীয় গ্রুপগুলো একেবারে ভেঙে পড়বে, আর সবাই এক ব্যানারের নিচে ইউনাইটেড আওয়ামী লীগ হিসাবে সামনে এগিয়ে আসবে। তাই যখন সেই নির্বাচন হবে, আওয়ামী লীগই আবার ক্ষমতায় ফিরে আসবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, হতাশ হওয়ার কিচ্ছু নেই, খেল আবি বাকি হে। আর পিছন থেকে ভারতের কলকাঠি নাড়া তো বাদই দিলাম, এগুলোও আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরে আনার পিছনে একটা বড় রোল প্লে করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিশ্লেষণগুলো করলাম তা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা কি মনে করেন, সত্যি এই রাজনৈতিক পট পরিবর্তন আসতে চলেছে, নাকি অন্য কোনো কৌশল এখনো বাকি আছে যেগুলো আমি ধরতে পারলাম না, নাকি আমি একটু ভুলভাল অন্য পথে চলে গিয়েছি? সব কিছুই মন্তব্য করে একটু ধরিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামতই বলে দেবে আপনি কতটা বুদ্ধিদীপ্ত এবং দেশ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কতটা গভীর। আমি অপেক্ষায় আছি, তাই দেরি না করে কমেন্ট বক্সে আপনার চিন্তা প্রকাশ করুন। আর দেখা হচ্ছে তাহলে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে, দেশের এরকমই চরম গরম কিছু খবরের সাথে, যা অন্য কোনো মিডিয়াতে আপনারা খুঁজে পান না। ধন্যবাদ সকলকে।